গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ মিনি ব্লগ। তো সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আজকে ব্রেকফাস্ট একটু হালকাই করেছি, কারণ আজ আমি যাচ্ছি বাবা মায়ের বাড়িতে। মা বলে পৌষ মাসের প্রথম দিকটা যেখানে কাটানো হয় সেই জায়গাটাতেই শেষ দিকটাও কাটাতে হয়। তাই আজ সকাল সকাল চলে গেছিলাম ওখানে। আর খালের পাড়ের এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় এত সুন্দর রোদ উঠেছে, খুব ভালো লাগছিল। বাড়িতে গিয়েই দেখলাম বাবা তো অনেক গাছ লাগিয়েছিল, প্রতিটা গাছেই প্রায় ফুল চলে এসছে। আর বাড়ি যাওয়ার সাথে সাথেই তো মা এখানে আমাকে 1 প্লেট ফল কেটে দিয়েছিল। তো সেই ফলগুলো রোদে বসে খেলাম। আর তারপর আমাদের বাড়ি যে ছোট দুজন সদস্য আছে ওদের দেখতে দেখতেই তো প্রায় অনেকটা সময় কেটে যায়। দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর ব্লিঙ্কিট থেকে আমি বেশ কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, কারণ মা বলেছিল সেই জিনিসগুলো অর্ডার দিতে। এরপরে খালের পাড়ের রাস্তাটা ধরেই আমরা বিকেলবেলা চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে বিশাল মেগা মার্টে। আর এই রাস্তাটা এত সুন্দর লাগে, এই রাস্তাটার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে খুব সুন্দর সানসেটও দেখা যায়। তো তারপরে বিশাল মেগা মার্টে গিয়ে আমাদের বেশ টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো কিনলাম। আর বিকেলে যেহেতু দাদার জন্মদিন, তাই দাদার জন্য একটা কফি মগ নেওয়ার ছিল, তো সেটাই দেখছিলাম। আর এই স্কাল কফি মগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এটা বেশ নতুনত্ব। তো যাই হোক, এটা কেনা হয়নি পরবর্তীতে। এরপরে বিলিং করে আমরা চলে যাই পাশেই ট্রেন্ডসে এখন তো দুর্দান্ত অফার চলছে। আর আমাদের বাড়ির পাশের এই ট্রেন্ডসটাতে বেশ সুন্দর সুন্দর কালেকশনও এসছে। ওখান থেকে বেরোনোর পরে একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই ফুচকার দোকানে গিয়ে ফুচকা প্যাক করে নিয়ে আমরা বাড়ি চলে আসি, কারণ হাতে বিকেলের সময় খুব কম ছিল। ফুচকাগুলো কোনো রকমে তাড়াহুড়ো করে খেয়ে তারপর একটা টোটো বুক করে আমরা চলে যাই দাদু বাড়িতে। আর দাদু বাড়িতে গিয়ে এই হচ্ছে আজকে আমাদের বার্থডে বয়, মানে আমার বড় মাসির ছেলে, ওরই আজকে বার্থডে। তো যাই হোক, যথারীতি গিয়ে দেখি কেক আনা হয়নি। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মিও অ্যামোরে বাড়ির সামনে, সেখান থেকে একটা কেক প্যাক করি। আর দাদা আমাদেরকে খাইয়েছিল চিকেন স্যান্ডউইচ। তো সেটা খাওয়ার পরে আমরা কেকটা নিয়ে চলে আসি বাড়িতে। বাড়ি ফেরার পরে তো সবাই দেখি চলেও এসেছে। আর সবার ব্যস্ততার মধ্যে এইটুকু সময় যা সবার সাথে পাওয়া যায় কোনো একটা ওকেশনে, আর সবাই মিলে তখন একটু আড্ডা আনন্দ এটাই হয়। এরপরে দাদার কেকটা সাজিয়ে রেখে কেকটা কাটা হলো। আর কেক কাটতে কাটতে আমরা ভীষণ মজা করেছি। দুটো দুটো একসাথে এরকম ধরো এরকম ধরো না আমার কোনে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার স্বাগতা হ্যাপি বার্থডে টু ইউ চুলে লাগাই চুল ধরেছো আমি কি বলি কেক কাটা হয়ে যাওয়ার পরে পিঠে পুলি সমস্ত কিছু প্যাক করে নিয়ে বাবার সাথে আমরা বাড়ি চলে আসি। যাওয়ার সময় তো আমরা একাই চলে গিয়েছিলাম, আসার সময় বাবা আমাদেরকে আনতে গেছিলো গাড়ি করে। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তাই দিদুন অনেক পিঠে পুলি বানিয়েছিল, সেগুলোই প্যাক করে আমরা বাড়িতে নিয়ে এসেছি। আর আজকে রাতে তো ছিল দাদার বার্থডে স্পেশাল বিরিয়ানি, তো সেই বিরিয়ানি দিয়েই ডিনার করতে করতে আমরা দেখছিলাম তারক মেহতা কা উল্টা চশমা। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, বাই।